আমরা এই কংগ্রেস করতে হবে একসাথে। সোনিয়া রাহুল হায় 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 ভারত বিরোধী সোনিয়া রাহুল হায় 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 ভারত বিরোধী সোনিয়া রাহুল হায় 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 হায়। সমস্ত যুবক যুবতীরা আমরা অংশগ্রহণ করেছি। জাতীয় কংগ্রেস প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বন্দে মাতরম অপমানকারী সোনিয়া রাহুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে এই প্রতিবাদ বন্দে মাতরম অপমানকারী সোনিয়া গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বন্দে মাতরম অপমানকারী সোনিয়া গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে যুব মোর্চার প্রতিবাদ চলছেই চলবে। নইলে ভারতবাসীর প্রতিবাদ চলছেই চলবে। ভারতবাসীর প্রতিবাদ চলছেই চলবে। বন্দে মাতরম অপমানকারী সোনিয়া গান্ধী ধিক্কার। বন্দে মাতরম অপমানকারী রাহুল গান্ধী ধিক্কার। আজকে এই বিক্ষোভ মিছিল কেন আপনারা প্রশ্ন করেছেন? আপনারা সবাই দেখেছেন, আপনারা সবাই জানেন যে কিভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়, কিভাবে আইন অবমাননা করা হয়, কিভাবে 150 বছর পূর্তি হওয়া বন্দে মাতরম গীতের অবমাননা করা হয়েছে কংগ্রেস মুখ্যালয়ে, কংগ্রেস কার্যালয়ের মধ্যে। যিনি সোনিয়া গান্ধী, উনি সম্পূর্ণ গানটাকে হওয়া থেকে বন্ধ করার জন্য যিনি রাষ্ট্রীয় অধ্যক্ষ খড়গেজিকে বারবার বলছেন যে গীতটাকে বন্ধ করুন। কিন্তু দেখা গিয়েছে যে 150 বছর পূর্তি হওয়ার পরে বঙ্কিমচন্দ্র মহোদয়কেও তারা সম্মান জানায়নি। আমাদের মাননীয় অমিত শাহজি আজকে ভাষণে, গৃহমন্ত্রী উনি বলেছেন যে বঙ্কিমচন্দ্র মহোদয়ের আত্মার কাছেও ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের, এবং সারা দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত যে যেই গীত স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা জাগিয়েছিল, যেই গীত স্বাধীনতা সংগ্রামীদের উচ্ছ্বাসিত করেছিল, সেই গীতের অবমাননা ভারতবাসী কখনোই মানবে না।